সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর কোশ্চেনটি সবথেকে ইম্পর্টেন্ট বলা যাচ্ছে, এটা পরীক্ষায় আসার মতো বা পরীক্ষায় আসবে। তো দেখো, এই কোশ্চেনটা এই 6.1 এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো বলছে x প্লাস y এর মান 90 ডিগ্রি, তা প্রমাণ করতে হবে। প্রশ্ন তাই বলছে, অর্থাৎ x এবং y দুটাই হবে তোমার 90 ডিগ্রি। তো আমি এখন এটা প্রমাণ করে দেখাবো। এর আগে কিছু বেসিক অংশ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। খেয়াল করো, এই যে একটি অংশ রেখা টানলাম, এইটা একটা সরল কোণ বা তাকে বলা হচ্ছে 180 ডিগ্রি। এটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই, এটা খুব সহজেই তোমরা বুঝবে। ইভেন এই দেখো, তার উপরে একটু লম্ব টানলে এটা হয় সমকোণ, তাকে আমরা বলবো 90 ডিগ্রি। তাহলে সমকোণ আঁকার তো বেশ কয়েকটা সিস্টেম আছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটি স্ট্রেট, তারপরে এই 90 একটু লম্ব আঁকলে এটা হবে সমকোণ। এই দেখো, এই সমকোণটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এই দুটা মিলেই কিন্তু 90 ডিগ্রি। আর এই একটা সম্পূর্ণই হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে সমকোণ আর সরল কোণ এর পার্থক্যটা তোমরা আশা করি স্পষ্ট বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমরা চেষ্টা করব এটা যে এই সরল কোণ 180 ডিগ্রি লাইন বাই লাইন দেখাতে। তো সুবিধার্থে আমি একবার কোশ্চেন আরেকবার আমার মতো করে চিত্রটা মেখে নিচ্ছি। দেখো, এইভাবে চিত্রটা অঙ্কন করলাম। তো এখন থেকে এই যে দেখো এই যে তিনটা কোণ x প্লাস কোণ y প্লাস কোণ y প্লাস কোণ z, অর্থাৎ এই সবগুলো মিলে হচ্ছে আমার কত? 180 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝছো, এটা নিয়ে কারো প্রবলেম নেই। বা এক সরল কোণ, যেহেতু 180 ডিগ্রি, তাকে আমরা সরল কোণ বলবো, স্ট্রেট লাইনে অবস্থিত। এখন এখান থেকে দেখো আমার মান কি হয়। এখান দেখো দুইটা x আর দুইটা y, তাহলে এখান থেকে আমরা সহজেই সিদ্ধান্ত নিতেই পারি এখানে এই যে কোণগুলো, এই দুইটি x দুইটি y, এবং এই যে সরল কোণ, এটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাই আমরা যেহেতু ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাই আমি এক সরল কোণ মানে 180 ডিগ্রি লিখে ফেললাম। অর্থাৎ এই সম্পূর্ণটাই হচ্ছে আমার কত? 180 ডিগ্রি। শিক্ষার্থীরা, এই অংশটা নিয়ে আশা করি কারণ প্রবলেম নেই, কারণ এক সরল কোণ তোমরা বুঝতেই পারছো। এবার আমরা দেখো, এই এখানে দুইটা x, আবার বলি এখানে একটা কোণ, দেখো অর্থাৎ দুইটা কোণ x, আশা করি বুঝছো। আবার দেখো একটা কোণ y, এখানে একটা কোণ y, আর দুটা হলো, অর্থাৎ দুইটা কোণ y, মানে দুইটা মান হচ্ছে 180। শিক্ষার্থীরা, আশা করি এই অংশ নিয়েও তোমাদের কারো কোনো প্রবলেম নেই। এবার আমাদের কাজ থাকবে এখান থেকে 2 কমন নিয়ে নেওয়া। দেখো, এই 2 আর এই 2 কমন নিয়ে নেওয়া। কমনে থাকতেছে এখানে x থাকতেছে, এখানে y থাকতেছে, অর্থাৎ x আর y থাকতেছে, যার মান কত? 180 ডিগ্রি। স্পষ্ট আশা করি বুঝতে পারতেছো এটা মান কত ডিগ্রি হয়? এটা মান হয় 180 ডিগ্রি। এবার আমি এখান থেকে এটা এই 2 এখানে গুণ আছে, এই পাশে গেলে এটা ভাগ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। মানে নিয়ম হচ্ছে সমান সমানের এক পাশে যোগ থাকলে বিয়োগ হবে, যোগ থাকলে কি হবে? বিয়োগ হবে, বিয়োগ থাকলে কি হবে? যোগ হবে, গুণ থাকলে হবে কত? ভাগ হবে, আর এই যদি ভাগ থাকে এই পাশে গুণ হয়। তো শিক্ষার্থীরা, এই তথ্যটি তোমরা জানো, তাই এখানে দেখো 2 কি হিসাবে আছে বলতো? 2 অবশ্যই আমার এখানে কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে, তাই পাশে এসে ভাগ হয়ে গিয়েছে। তা কাটলে হচ্ছে 90। তাহলে আমরা বলতেই পারি x হয় 90, যা আমার প্রমাণ চেয়েছে, আমরা নির্ণয় করে ফেললাম, প্রমাণিত। এই অনুযায়ী এই অঙ্কটা শেষ হলো। তবে শিক্ষার্থীরা, এই কোর্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।